গুড মর্নিং বন্ধুরা। তোমরা যেমনটা জানো, আমরা যখন দূরে কোথাও যারা রাইড করি বা হচ্ছে যারা ডেলিভারি বয় হিসাবে কাজ করি বা যারা হচ্ছে র্যাপিডো করি, তো আমাদের জন্য গুগল ম্যাপটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আজকে সেটা নিয়ে গুগল ম্যাপটা লাগানোর জন্য আমাদের একটা সবসময় ভালো একটা ফোন হোল্ডার দরকার হয়। তো আমার যারা আগের ভিডিও তোমরা দেখেছিলে, তোমরা জানো যে আমি একটা জিপিএস মাউন্ট, মানে অ্যাডভেঞ্চারের জন্য আলাদা করে জিপিএস মাউন্ট আছে, আর তার উপর আমি একটা নর্মাল ফোন হোল্ডার নিয়েছিলাম, যেটার দাম 100 টাকা মতো ছিল অ্যালুমিনিয়াম। বাট আমার আগের পুরুলিয়া রাইডে সেই ফোন হোল্ডারটা রাস্তায় খুলে নিজের মতো হারিয়ে যায়। তো আমি সেটা নিয়ে আর বেশি কিছু বললাম না, সে আলাদা এক কাহিনি। কিন্তু আমার ম্যাপ তখন চালাতে খুব অসুবিধা হয়েছিল, কারণ ফোন হোল্ড করার জন্য একটা ভালো ফোন হোল্ডার দরকার। অ্যালুমিনিয়ামের যেই ফোন হোল্ডারগুলো হয় ওগুলো এত ভাইব্রেশন হয়, সেটাতে ফোনে প্রবলেম করে। আমি তোমাদেরকে ভালো বলেছিলাম ঠিকই, বাট আমি নিজে ইউজ করার পর স্যাটিসফাইড না, আর সেই ফোন হোল্ডারটা আমার হারিয়ে গেছে। তো আমি আজকে অ্যামাজন থেকে একটা নতুন ফোন হোল্ডার আনিয়েছি। সেটা আমি আনবক্সিং অবভিয়াসলি আগের থেকে করে নিই, তোমরা সবাই জানো। তো তাও আমি তোমাদেরকে এইটা একবার দেখাবো যে জিনিসটা কেমন। এটা বিলটা এসে আমার আগের থেকে তো আনবক্সিং করা ছিল, জিনিসটা দেখা আছে, চেকটা করে নেওয়াটা দরকার। আপাতত বক্সটা সাইডে থাক। গ্র্যান্ড পিস্টপের মোবাইল হোল্ডার দেখা যাচ্ছে, গ্র্যান্ড পিস্টপের মোবাইল হোল্ডার। আনবক্সিংটা করি। ফার্স্টে একটা স্পাইডার গ্রিপ দিয়েছে, যেটা খুব ভালো এক্সট্রা ফোন হোল্ড করার জন্য। সাইডে থাক। এখানে দিয়েছে মেন মাউন্টটা, যেটা আর কি আমাদের জিপিএস মাউন্টে হোল্ড হবে, যেটা দিয়ে ফোন হোল্ডারটা হোল্ড করে। কিছু ভিতরের সফট আছে, ভালো রাবারটা বেশ সফট আছে। আর এটা একটা 360 ডিগ্রি নব, যেটা দিয়ে পুরোটা ঘুরবে। এটা হচ্ছে তোমরা এই আয়না, মানে এই জায়গাটা ফিট করতে পারবে। এখানে দুটো অপশান থাকে। সাইডে থাক। এটা আমি জানি না এখানে কি কাজে লাগে, কারণ এই যে আমাদের মেন প্রোডাক্টটা হচ্ছে এইটা, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর। তাও এক এক জায়গায় চটা আছে, জানি না কার ইউজ করা প্রোডাক্ট আমাকে দিয়েছে। গ্র্যান্ড পিস্টপের দেখতে পাচ্ছ লোগো, আর সাইডে এইগুলো কিন্তু সিলিকনের গ্রিপ। এটা কিন্তু তোমাদের ফোনের কোনো রকম ক্ষতি করবে না। 360 ডিগ্রি নব। তো এটা আমি তোমাদেরকে এবার ইনস্টল করে দেখাবো আমার অ্যাডভেঞ্চার 390তে। যারা অ্যাডভেঞ্চার বাইক ইউজ করো তারা সবাই জানো যে আমাদের কিন্তু একটা করে জিপিএস মাউন্ট এখানে লাগানোর অপশান আছে। তো আমার মতে যাদের অপশান আছে তাদের আয়নার ব্র্যাকেটে না লাগানোটাই বেটার, জিপিএস মাউন্টে লাগানোটাই বেটার হবে। তো চলো এটা ইনস্টল করে তোমাদেরকে দেখাবো। মোবাইল হোল্ডারটা জিপিএস মাউন্টে লাগানোর জন্য ফার্স্টে আমাদেরকে উইন্ডশিল্ডটা খুলতে হবে। তো উইন্ডশিল্ডটা খুলে নিলাম। বন্ধ করে জিনিসটা কিন্তু আমাদের সেট আপ করা হয়ে গেছে। এখান দিয়ে একটা এই যে রাবারের গ্রিপ দিয়েছিল, যেটাতে হচ্ছে ভাইব্রেশন মানে কম থাকে। একটা স্পাইডার ওয়েট দিয়েছে এক্সট্রা প্রোটেকশনের জন্য, যেটা গ্র্যান্ড পিস্টপের তরফ থেকে দিয়েছে। আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, বোবোতেও থাকে না। আর এইটা হচ্ছে ওপরের সেটআপ, দেখো ভালো স্টাডি আছে। আমার কিন্তু পুরো হেডলাইটটা নড়ছে, এটা না হলে এবার এটাকে আমরা দেখাতেও পারবো, অসুবিধা নেই। তো আমার গাড়িতে ভাইটা দেখিয়ে তো ফোন হোল্ডারটা গ্র্যান্ড পিস্টপের দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা, এটা কোনো ইউটিউবার বা ফেসবুক, এই জায়গাটা একটু জুম করে দেখা, যারা অ্যাডভেঞ্চার 390 ইউজ করে সবার ডাউট থাকে যে এই জায়গাটার গ্যাপটা আসবে, কিন্তু অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ। গ্র্যান্ড পিস্টপের এই হোল্ডারটার আমি যে ডেসক্রিপশন লিঙ্ক আমার অ্যামাজন থেকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব একটা বেশি কিন্তু দাম না। বোবোর যা দাম, মানে প্রায় দেখলাম বোবোর 1500, 1600, 2000 এরকম দাম। বোবো কেনার থেকে আমার মনে হয় গ্র্যান্ড পিস্টপটা কেনা বেটার। যথেষ্ট ভালো স্টাডি আছে। এবার এটাকে লং টার্ম ইউজের জন্য, সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে যখন মোটো ব্লগিং করবো। তো লং টার্ম ইউজের জন্য আশা রাখছি এটা ঠিকঠাক হবে। তারপরে আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো এটা কেমন কী আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।